গরমে কলিজা ঠান্ডা করা ফ্রুটস পুডিং তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে, তা আবার 3 থেকে 4টি উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাখির বাসা। আজকে আমি এই প্রচণ্ড গরমের জন্য খুবই সহজ এবং খুব অল্প উপকরণে ফ্রুটস পুডিং তৈরি করে দেখাবো। খুবই মজাদার একটি ডেজার্ট, যা কিনা বাড়ির বড় থেকে ছোট সবার অনেক পছন্দের। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ফ্রুটস পুডিং বানানো তৈরি করি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যানে সাবু সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি ফুটিয়ে নিলাম। এরপর ফুটানো গরম পানিতে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম। আমি সব কিছুর পরিমাণ কম নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে আরও বেশি নিতে পারেন। এরপর সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। সাবুদানাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তলায় না লেগে যায়। সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হলে নামিয়ে নিতে হবে। চুলায় আমি একটি প্যান বসিয়ে এইখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ ঢেলে নিলাম। আপনারা চাইলে পছন্দ মতো গুঁড়ো দুধ কিংবা অন্য যে কোনো দুধ নিয়ে নিতে পারেন। আমি এইখানে চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে দুধটাকে জাল করে নিব। আমি অফ ক্যামেরায় চুলার দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলাম। চলে আসলাম দুধ বলক আসার পর্যায়ে। এখন দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 1 লিটার দুধটাকে হাফ লিটার করে নিলাম। এখন দুধের মধ্যে চিনি মিক্স করে দিলাম। আমি চিনি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এরপর আমি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে নেব। আগার আগার পাউডারটা দিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে হবে, যাতে আগার আগার পাউডারটা জমে না যায়। আগার আগার পাউডারটা জমে গেলে পুডিংটা ভালো হবে না, তাই অনবরত নেড়েই যেতে হবে মিক্স না হওয়ার আগ পর্যন্ত। তাই আপনাদেরও খেয়াল রাখতে হবে যাতে করে পাউডারটা জমাট বেঁধে না যায়। এখন আমি সিদ্ধ করে রাখা সাবুদানাগুলোকে দুধের মধ্যে ঢেলে অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিলাম, যাতে দলা বাঁধা সাবুদানাগুলো দলা বেঁধে না থাকে, ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এরপর সামান্য একটু ঠান্ডা হওয়ার পর দিয়ে দিলাম ঘরে থাকা 2 রকমের ফল। ফলগুলোকে দুধ এবং সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি একটি ছুরি দিয়ে পুডিংয়ের চারপাশটাকে ছাড়িয়ে নিব। এই পর্যায়ে পুডিংটাকে সাবধানে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারাও এ পর্যায়ে খুব সাবধানতার সঙ্গে ছাড়াবেন পুডিংটাকে। এখন আমি পুডিংটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব, খুব সাবধানে সতর্কতার সাথে, যাতে পুডিংটি ভেঙে না যায়। আপনারাও খুব সহজে পুডিংটাকে প্লেটে ঢেলে নেবেন, যাতে পুডিংটা ভেঙে না যায়। পুডিংটা ভেঙে গেলে একদমই কষ্টগুলো বিফলে চলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুডিংটি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরটা আরও ভালো হবে। এখন আমি আমার মেয়ে এবং ননদের কাছে চলে যাব তাদের রিভিউ নেওয়ার জন্য। আমার মেয়ে প্রথমেই পুডিংটা মুখে দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে বলতেছিল, ওয়াও ওয়াও, খুব মজা হয়েছে আম্মু। এখন আমার ননদ খেয়ে বলতেছে যে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। তো যাই হোক, আপনারাও বাসায় এভাবে খুব অল্প সময়ে অল্প খরচে পুডিংটি বানিয়ে নিতে পারবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।